রাষ্ট্র কতগুলো এক্সট্রা জুডিশিয়াল ক্রাইম করে, যেটা আমরা হাসিনার আমলে দেখেছি। গুম, খুন, র্যাবকে দিয়ে যেগুলো করা হয়েছে, এগুলোকে কিন্তু বন্ধ করতে হবে। তাইলে রাষ্ট্রের নৈতিক একটা শক্তি তৈরি হয় গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার জন্য। তো অল টোল্ড আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে হবে, যেখানে জনগণ অংশগ্রহণ করতে পারবে, যেখানে ব্যক্তি স্বাধীনতা থাকবে, যেখানে একটা বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন হয়ে আমার অধিকারগুলো, বিশেষ করে সাংবিধানিক অধিকারগুলোকে রক্ষা করবে। একটি তো ভূমিকা, সেটা হচ্ছে নৈতিক ভূমিকা। নৈতিক ভূমিকার ফলে দুর্নীতি থাকবে না, সৎ মানুষ সৃষ্টি হবে। আমি আমার ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে আমি বলতে পারি, এহেন কোনো অপরাধ নাই যা ঢাকা ইউনিভার্সিটিতে সংগঠিত হয় না। আহমেদ ছফা দাবি বৃত্তান্ত নিয়ে লিখেছিল ঢাকা ইউনিভার্সিটি। আমাদের এখন ছাগল বৃত্তান্ত লেখা দরকার। তো আমি এই কারণেই বলছি যে দুর্নীতির আঁকড়া, অপরাধের আঁকড়া। ইউ জাস্ট সি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই যে ইউনুস সরকারের আমলেও আমরা কিন্তু দেখলাম যে সেখানে মানে তার আত্মীয়র সামনে ওই মেয়েটাকে রেপ করে। আমরা যদি ছাত্র ভর্তি করি, রাজনৈতিক কর্মী ভর্তি না করে, আমরা যদি প্রকৃত শিক্ষক নিয়োগ দেই, রাজনৈতিক কর্মীকে শিক্ষক হিসাবে নিয়োগ না দিয়ে, তাইলে কিন্তু আমরা এই নৈতিকতার মধ্যে যেতে পারবো। এবং এই ইসের বেলাও তাই, মসজিদ, আমরা যদি মাদ্রাসারও কথা বলি, সেখানেও যদি এই রাজনৈতিক কারণে তাদেরকে আমরা এমপ্লয় না করে মেরিটের বেসিসে, নৈতিকতার বেসিসে যদি আমরা এমপ্লয় করতে পারি, তাইলে রাষ্ট্রের জন্য এটা মঙ্গলজনক। তার আগে আবার রাষ্ট্রকেও কিন্তু শোধরাতে হবে, রাষ্ট্রকেও নৈতিক হতে হবে।